আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনিস একাডেমিতে আপনাদের স্বাগতম। আপনি কি ইংলিশ গ্রামারে দুর্বল? আপনি কি ইংলিশ গ্রামার নিয়ে চিন্তিত? আপনার জন্যই আমরা কোর্স নিয়ে এসেছি ঘরে বসে ইংলিশ গ্রামার। আমাদের কোর্সের ভিডিও সংখ্যা 310টি, যা দেখে আপনি বেসিক টু অ্যাডভান্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং প্রতিটি ভিডিও দেখা শেষ করে আপনি সেই ভিডিওর উপরে এক্সাম দিতে পারবেন। আমাদের কোর্সটি রেগুলার ফি ৩,৯৯৯ টাকা, কিন্তু প্রথম ১০০ জনের জন্য মাত্র ৯৯৯ টাকায় কোর্সটি দেওয়া হচ্ছে। তাই দেরি না করে এখনই কোর্সটি কনফার্ম করুন। হয় এ কখনো এ উচ্চারণ হয়। যেমন এ দিয়ে যদি বল লেখা হয় তাহলে বল, ব যোগ অ যোগ ল। আবার এ দিয়ে যদি আউ লিখি তাহলে হাফ। এ দিয়ে যদি এ উচ্চারণ হয় তাহলে হয় এয়ার। তো এই একটা এ জায়গা ভেদে ও ওয়ার্ড ভেদে 3 ধরনের উচ্চারণ হতে পারে। এরকম 5টি যে ভাওয়েল আছে, প্রতিটা ভাওয়েলে 3টা 2টা করে উচ্চারণ বা শব্দ গঠনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উচ্চারণ করতে পারে। এবার আসি ডিপথং, যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কোনগুলো? অনেক সময় দুটি ভাওয়েল এর সাথে মিলে উচ্চারিত হয়। তখন তাকে ডিপথং বা যৌগিক স্বরধ্বনি বলে। যেমন রেইন, এ এবং আই দুটাই হচ্ছে কি ভাওয়েল। এ প্লাস আই এটা মিলে তৈরি হয়েছে কি হস্যই। মেইন, এ এবং আই মিলে হয়েছে একটা হস্যই, একটা লেটার তৈরি হয়েছে। ও এ মিলে একটা কি লেটার তৈরি হয়েছে ও। তারপর আওয়ার, ইউ এবং ও, ইউ এবং ও এটা মিলে তৈরি হয়েছে কি আও, মানে ইউ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিপথং বা যৌগিক স্বরধ্বনি। দুটো স্বরধ্বনি একত্র হয়ে একটি উচ্চারণ তৈরি করবে। এবার আমাদের মনে রাখতে হবে 21টি কনসোনেন্টকে যেভাবেই সাজানো হোক না কেন ওয়ার্ড বা শব্দ গঠিত হতে হবে না, গঠন করতে পারবে না। কারণ ভাওয়েল বা সেমি ভাওয়েল ছাড়া কোনো শব্দ গঠিত হতে পারে না। একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়েল মিলেও শব্দ গঠন করা সম্ভব। যেমন অ্যান, অফ, আপ, অন, গো, ডু, নো ইত্যাদি। ভাওয়েল ছাড়া ইংরেজিতে অনেক শব্দ আছে, তার মধ্যে সচরাচর যেগুলো ব্যবহার করা হয় তার মধ্যে কিছু শব্দ হলো ড্রাই, হোয়াই, ফ্লাই, ট্রাই, ফ্রাই, তারপর ক্রাই, মিথ, জিম, স্কাই, মাই, বাই, রিদম। ঠিক আছে, এগুলো কিন্তু ভাওয়েল ছাড়া। কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে সবার শেষে কিন্তু বা সবগুলো ওয়ার্ডের মধ্যে একটা কমন লেটার আছে, সেটা হচ্ছে ওয়াই, আর সেটা হচ্ছে সেমি ভাওয়েল। তার মানে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না। একমাত্র 7 লেটার ওয়ার্ড যেটাতে ভাওয়েল নেই, যেমন নিমফ্লি, পোকার লার্ভা, এটাতে কিন্তু ভাওয়েল নেই, কিন্তু কি আছে সেমি ভাওয়েল শব্দ, সেমি ভাওয়েল লেটার আছে। তাই ভাওয়েল ছাড়া কোনো লেটার তৈরি হতে পারে না, ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি হতে পারে না। আপনারা এই এক্সারসাইজটা সমাধান করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যারা আমাদের কোর্সটি ক্রয় করবেন তারা সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং সেই গ্রুপে আমাদের এই এক্সারসাইজগুলো সমাধান আপনারা দেবেন। আমরা সেটা দেখে ভুলটাকে ঠিক করে দেব এবং ঠিক হলে সেটাকে আমরা জানাই দেব যেটা ঠিক হয়েছে। আপনারা এক্সারসাইজগুলো
প্র্যাকটিস করে করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারবেন। সেজন্য আপনাদেরকে আমাদের এই কোর্সটি ক্রয় করতে হবে। আর এই কোর্সটি ক্রয় মূল্য হচ্ছে মাত্র 999 টাকা। তাই দেরি না করে এখনই আমাদের কোর্সটি ক্রয় করুন। এবার আমরা জানবো হচ্ছে ওয়ার্ড ও সিলেবল, শব্দ ও শব্দাংশ। শব্দ ও শব্দাংশ, দুই বা ততোধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলে। ওয়ার্ড মিন শব্দ। A word is a group of letters that makes a meaning. একটি শব্দ একটি বর্ণের সমষ্টি, একাধিক বর্ণের সমষ্টি যা অর্থ তৈরি করে, যা একটি কি করে অর্থ তৈরি করে। যেমন ফলোয়ার মানে হচ্ছে ফুল, এটি একটি ওয়ার্ড, কারণ এটি শব্দটা একটা মিনিং দিয়েছে, একটা অর্থ প্রকাশ করেছে, যার কারণে এটা একটা ওয়ার্ড। কারণ এখানে 6টি লেটার একত্রে বসে এটি অর্থ প্রকাশ করেছে, যা আমি কিছুক্ষণ আগে বলেছি। কিন্তু এই 6টি লেটার এলোমেলোভাবে বসলে তার কোনো অর্থ হবে না, তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলা যাবে না। যেমন এলোমেলো করে যদি বসাই তো লফার হয়ে গেল। লফার মানে কোনো শব্দ বা ওয়ার্ড নাই, কারণ এটা কোনো অর্থ নেই। এরকম প্রতিটা শব্দ তৈরি করার জন্য অনেকগুলো লেটার একত্র হইতে হবে এবং একটা দল তৈরি করতে হবে, সমষ্টি হইতে হবে। শুধু সমষ্টি হলেই হবে না, একটা অর্থ প্রকাশ করতে হবে। যদি অর্থ প্রকাশ করতে পারে তাহলে সেটি লেটারের সমষ্টি, এই গ্রুপ অফ লেটার থেকে কি হয়ে যাবে, এ ওয়ার্ড হয়ে যাবে। ওকে, ওয়ার্ডের প্রকারভেদ। ওয়ার্ড 3 প্রকার। ওয়ার্ড কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1, রুট ওয়ার্ড। এটা হচ্ছে মৌলিক শব্দ। কি শব্দ? মৌলিক শব্দ। কম্পাউন্ড ওয়ার্ড, যৌগিক শব্দ। ইনফ্লেক্টেড ওয়ার্ড, সাধিত শব্দ। আসো এবার আমরা এই 3 প্রকারের বিস্তারিত সম্পর্কে জানি। বেসিক ওয়ার্ড বা মৌলিক শব্দ। বেসিক ওয়ার্ড বা মৌলিক শব্দ, যে ওয়ার্ড বা শব্দকে ভাঙা যায় না সে ওয়ার্ডকে রুট ওয়ার্ড বা মৌলিক শব্দ বলে। যেমন গুড, ব্যাড, ম্যান, উই, গো ইত্যাদি। এই শব্দগুলোকে কখনোই আমরা ভেঙে অন্যটি শব্দ তৈরি করতে পারবো না। কম্পাউন্ড ওয়ার্ড বা যৌগিক শব্দ, একাধিক শব্দাংশ যুক্ত হয়ে একটি ওয়ার্ড বা শব্দ তৈরি হলে তাকে কম্পাউন্ড ওয়ার্ড বা যৌগিক শব্দ বলে। যেমন হেড মাস্টার। হেড মানে কি? মাথা। আর মাস্টার মানে কি? শিক্ষক বা প্রভু। দ্য হেড মাস্টার, প্রধান শিক্ষক। আমাদের মাথা যেমন শরীরের প্রধান অংশ, ঠিক সেরকম প্রধান শিক্ষক হচ্ছে একটা প্রতিষ্ঠানে যতগুলো শিক্ষক আছে সেই শিক্ষকের মাথা স্বরূপ। ঠিক আছে, এই জন্য তাকে বলা হয়েছে হেড মাস্টার। দুটো ওয়ার্ড একত্রিত হয়ে একটি ওয়ার্ড প্রকাশ করেছে। যেমন উইথ একটা ওয়ার্ড, আউট একটা হচ্ছে ওয়ার্ড। দুটো একত্রিত হয়ে কি হয়েছে? উইথ আউট। ইন একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড। দুটো একত্রিত হয়ে কি হয়েছে? ইন টু। এবার আমরা দেখি ইনফ্লেক্টেড ওয়ার্ড বা সাধিত শব্দ। বেসিক ওয়ার্ডের সাথে প্রিফিক্স বা সাফিক্স অর্থাৎ অ্যাফিক্স
যুক্ত হয়ে কোনো ওয়ার্ড তৈরি হলে তাকে ইনফ্লেক্টেড ওয়ার্ড বা সাধিত শব্দ বলে। যেমন কুইকলি, এটা কি হয়েছে, একটা কুইক, একটা লি, এই লিটা হচ্ছে কি সাফিক্স। সোলোলি, সোলোলি, এই দুটিতে কুইক ও সোলো হচ্ছে বেসিক ওয়ার্ড, আর লি হচ্ছে সাফিক্স বা অনুসর্গ। তো এরকম সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে কোনো ওয়ার্ডের সাথে আগে যদি কোনো কিছু যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে প্রিফিক্স, আর যদি পরে যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে সাফিক্স। যে সাফিক্স প্রিফিক্স অর্থাৎ এফিক্স দুটাকে মিলে